57-তে সিপাহী বিদ্রোহ আর 1947-এ স্বাধীনতা ছাড়া আমার কিচ্ছু মনে নেই। কোন কালে গ্র্যাজুয়েট হয়েছি সেটাও সার্টিফিকেট দেখে মনে পড়ে। আমার স্যার দুটো জন্মদিন, একটা স্কুলের একটা বাড়ির। বলছি স্যার, মিনিট 5-এর মধ্যে আপনার ঘাড়ে হাত ছুঁয়ে সমস্ত টেনশন উধাও করে দিতে পারি। বাবার মাথা ব্যথা হলে আমি মালিশ করে দিই স্যার। বাবা বলে আমার হাতে জাদু আছে। আমার বাবা স্যার আমার মতো না, ভালো স্টুডেন্ট ছিলেন। বাবা ভালো বক্সিং করতেন, মা ক্লাস 7 পর্যন্ত। এই যে এই করেছো ভালো নিঠুর হে গানটা দারুণ গায়। বাবার আফ্রিকা পুরো মুখস্থ। আমি স্যার একবার সুকান্ত ছাড়পত্র মুখস্থ করেছিলাম, একটা প্রতিযোগিতায় নামও দিয়েছিলাম, প্রাইজ পাইনি। ভুলে গেছি কবিতাটা, খালি সুকান্তর ওই গালে হাত দেয়া ছবিটা আর নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, এই লাইন ছাড়া আর কিচ্ছু মনে নেই। মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে অস্বস্তি হয়। একটা মেয়ে রোজ দেখতাম দূর থেকে, ও বারান্দায় ঘুরে ঘুরে পড়তো আর আমি নিচের টাম রাস্তায়। একবার একটা চিঠি ফেলেছিল ওপর থেকে, পালিয়েছিলাম স্যার, ওপারে আর যেতামই না। ও কলেজে ভর্তি হওয়ার পর প্রথম টিটি খেলি। কেউ বিশ্বাস করতো না টস স্পিন করতে পারি, চপ করতে পারি, তাড়াতাড়ি শিখে ফেলতে পারি সুযোগ পেলে। আমি আমি তবলাও ভালো বাজাতে পারি স্যার। বাড়িতে কিন্তু তবলা নেই। আমি আমি ডেস্ক বাজাতে পারি আরো ভালো। সঞ্জু গান গাইলে আমাকেই ডেস্ক বাজাতে হয়, আমি গান গাইতে পারি না স্যার। একবার পল সায়েন্সে ব্যাক পেয়েছিলাম, পরের বার ক্লিয়ার করেছি। অবশ্য স্নিগ্ধা না থাকলে হতো না স্যার, ওই আমাকে নোটস লিখে দিত। আমি তো ক্লাস বিশেষ কিছু করতাম না। চন্দ্রদাকে 15 টাকা দেওয়ায় আর নন কলেজিয়েট হয়নি। স্নিগ্ধা খুব ভালো মেয়ে স্যার, ওকে টিপ বললে দারুণ লাগে। ও জানতো আমি গাঁজা খেতাম, তবু কিছু বলেনি, আমাকে আমাকে খারাপ ভাবেনি। রজতকে, কৃষ্ণেন্দুকে রোজ আমার কথা জিজ্ঞেস করতো স্যার। ইন্টার কলেজ ক্রিকেটে ও আমার খেলাও দেখতে গেছিল। ওই একমাত্র মেয়ে দর্শক ছিল সেদিন। ও ক্রিকেট কিচ্ছু বোঝে না, তবু আমার ওকে খুব ভালো লাগে স্যার। ওকে ওকে একটা চিঠি দিয়েছিলাম। স্কুলে কখনো লেটার রাইটিং ট্রাই করিনি, বেশিটাই চেষ্টা করতাম। স্নিগ্ধা চিঠির উত্তর দিয়েছিল, লিখেছিল আমি নাকি ভালো চিঠি লিখি। স্নিগ্ধা আমাকে কিছু বলেনি, কিন্তু কিন্তু আমি গাঁজা খাওয়া ছেড়ে দিয়েছি স্যার। পল সায়েন্সে ব্যাক পাওয়ার পরেও আমার সঙ্গে ছিল স্যার। ওই আমাকে কাগজ থেকে অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন কেটে দেয়। স্নিগ্ধার জন্য আমি স্যার আজকে দাড়ি কামিয়েছি, শার্টটা ইস্ত্রি করিয়েছি মাকে দিয়ে, সুজিতকে দিয়ে টাইয়ের নট বাঁধিয়েছি। টাইটা স্যার দাদুর কাঠের আলমারিতে ছিল। আমি স্যার তুবড়ি বানাতে পারি, হাতে রেখে চকলেট বোম ফাটাতে পারি। আমার অ্যাপ্লিকেশনটা বাবা লিখে দিয়েছে স্যার। আমি পারবো স্যার। স্নিগ্ধা আজ বিবেকানন্দ রোডে দাঁড়াবে বলেছে, এখান থেকে ওখানে যাব স্যার। ও খুব টেনশনে আছে স্যার, কিছু বুঝতে না পারলে ও সব বুঝিয়ে দেবে। ও অনেক কিছু জানে। স্যাম মেনেগেলের লেটেস্ট ছবির নাম, ও সমরেশ বসুর লেখা সুনীল গাঙ্গুলির উপন্যাস ও পড়েছে স্যার। ভিক্টোরিয়া কম্পোর কথা ওই আমাকে বলেছে স্যার। আমি স্যার
আমি ঘুড়ি, ক্রিকেট, কবিতা, ডেস্ক বাজানো, আড্ডা ছাড়া আর কিছুই পারি না, কিন্তু স্নিগ্ধার জন্য সব কিছু করতে পারি। ওর জন্য একদিন আমি দিলরুবার সামনে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম স্যার। ওর জন্য আমি রাত জেগে চিঠি লেখার চেষ্টা করি স্যার। অনেক সাহস পাই স্যার। ওর জন্য অনেক কিছু জানতে পারি, শান্তি পাই। বুকের ভিতর পায়রা ওড়ার শব্দ শুনতে পাই। ও ওর ওর চোখের দিকে তাকালে কিসের যেন ডাক শুনতে পাই স্যার। স্নিগ্ধার জন্য এত কিছু পারি স্যার, এত কিছু পাই স্যার। একটা একটা চাকরি পাবো না?